এই অর্জন যেন ধ্বংস হয়ে না যায়, সেদিকটাই আমরা খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আজকের এই আয়োজনে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা সকলেই দোয়া করব আমাদের শহীদ ভাইদের জন্য, যারা জীবন দিয়ে বিদায় হয়ে চলে গেল, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। আমিন। আমি আপনাদের সামনে এই ভাঙ্গাচোরা কিছু কথা আপনাদের খেদমতে বললাম। আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত দিনের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা প্রশ্ন ছিল, কালকে আমরা দেখেছি যে বঙ্গভবনে শাইখে চরমনাই এবং কি জামায়াতের আমির দুজনেই গিয়েছিলেন এবং পরবর্তীতে তারা একত্রে নির্বাচন করবে কিনা সেক্ষেত্রে, বা আপনারা যারা একদম মাঠ পর্যায়ে যারা কর্মী রয়েছেন, এই বিষয়ে আপনারা কোনো কিছু নিউজ পেয়েছেন কিনা? সেটা হলো যে এখনো যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় নাই, তো প্রথম ধাপের কাজটা শেষ হোক, এরপরে দ্বিতীয় স্টেপে কারা কারা মিলে আমরা নির্বাচন করব, এটা তখন বলাটা সহজ হবে। তবে যেহেতু প্রশ্ন করেছে, সেদিক থেকে এতটুকু বলতে চাই, সেটা হচ্ছে যে জামাত ইসলামী এমন একটি ইসলামী সংগঠন যারা সবসময় মানে সংলাপের জন্য সবাই মিলেমিশে এক হয়ে ময়দানে এই ফ্যাসিস্ট সরকার, জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন করার ক্ষেত্রে হোক এবং তা নির্বাচন করার ক্ষেত্রে সবসময় একটা দরজা উন্মুক্ত রেখেছেন। এখনো সেই দরজা বন্ধ হয়ে যায়নি, দরজা উন্মুক্ত আছে এবং থাকবে। যদি চরমনাই কেন, আরো অন্যান্য ইসলামী দল তারাও যদি আমাদের সঙ্গে আসতে চায়, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। তবুও আমরা একটাই চাই যে জালিমের যেন কোনো ঠাই বাংলার মাটি দা আমাদের। ধন্যবাদ।